আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা নিয়ে আলোচনা করব কুরবানি সম্পর্কে। এর মধ্যে থেকে একটা মাসালা হলো যে আমাদের পরিবারে দেখা যাচ্ছে এমন যে পিতাও নেশাব পরিপূর্ণ টাকার মালিক, সন্তানও মালিক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান পিতার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়, কিন্তু সন্তান নিজের পক্ষ থেকে কোরবানি দেয় না। এ কারণে সন্তান নিজের পক্ষ থেকে কোরবানি না দেওয়ার কারণে কোরবানি না দেওয়ার যে গুনাহ, ওয়াজিব তরক করার গুনাহ সন্তানের পক্ষে হতে যাচ্ছে। আমরা যদি বাপের নামে পিতার নামে কোরবানি দিতে চাই তাও দিতে পারবো, কিন্তু নিজে যদি সম্পদশালী হয় তাহলে নিজেও যদি নেশাব পরিপূর্ণ সম্পদের মালিক হয় তাহলে নিজের নামেও কোরবানি দিতে হবে। আর পিতা যদি সম্পদশালী হয় তাহলে পিতার নামে পিতা আলাদা কোরবানি দিতে হবে। দ্বিতীয় আরেকটা মাসালা হলো যে আমরা প্রবাসী ভাইদেরকে দেখি যে তিনারা যে কয়েকজনে মিলিয়ে একটা ছাগল কিনে কোরবানি দিয়ে দেন। এক্ষেত্রে কারো কোরবানি হবে না, কেননা একটা ছাগলে একটা নাম দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা একটা সুন্দর সিস্টেম করতে পারি কি, আমরা যদি ব্যাচেলারে পাঁচজন থাকি, 6 জন থাকি, আমরা একজনকে টাকা দিয়ে যা এই বছরের আমরা সব টাকা একজনকে দিলাম যে আপনি এই টাকার মালিক, আপনার পক্ষ থেকে এবছরে কোরবানি। তাহলে একজনের নামে কোরবানি হলো, আমরা সকলেই খেলাম। আবার পরবর্তী বছরে আরেকজনের নামে কোরবানি হবে আর সবাই মিলে খাবে। এভাবে সকলের নামে কোরবানি দিলে কারো কোরবানি হবে না। একজনকে মালিক বানিয়ে কোরবানি দিলে সকলের কোরবানি হয়ে যাবে। আরেকটা মাসালা আমরা আলোচনা করব যে সুদী ব্যাংকের সাথে, যারা সুদী ব্যাংকে চাকরি করেন, এদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা। আসলে এদের সাথে কোরবানি দিলে কোরবানি মোটেই হবে না, কেননা তিনাদের পুরা ক্ষেত্রটা, পুরা আয়ের উৎসটা হলো সুদে ভরা। এই কারণে তিনাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। আমরা এই মাসালাগুলো ভাববো এবং সঠিক মাসালা আমরা বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবান দেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।